আমি ভয় পা পিছিয়ে নিলাম। বাবাই গোমরা মুখ সিয়ামের বাবা, মাহি তুমি কোনো সাহসে আমার বাসায় ঢুকছ আমাকে বলে ঢুকছ? আমি ভয় কিছু বলতেও পাচ্ছি না। বাবাই কি হলো বলো। আমি বাবাই, আর সিয়াম আমি তোমার থেকে এটা আশা করিনি। সিয়াম আসলে। বাবাই থামো তুমি। সিয়াম বাবাই হা হা হা। সিয়াম আমি বাবাই আরে সিয়ামের মা তাড়াতাড়ি বরণ করে ঘরে আনো বৌমা। সিয়াম গোমরা মুখ ঈষৎ আমি ভাবছি কিনাই হবে। আমি মুচকি হাসি দিলাম। তারপর মামুনি আমাকে বরণ করে ঘরে নিল। বাবাই স্যারের কাঁধে হাত দিয়ে বুক ফুলিয়ে বলল, বাবাই এই না হয় আমার ছেলে, দেখো সিয়ামের মা তোমার আমার মতো। আমি আহা কি আহ্লাদ। সিয়ামের বাবা আর মা রিলেশন করে বিয়ে করেছে হয়তো, তাই তারা বুঝে আসল ভালোবাসার মানে কি, তাই হয়তো মেনে নিয়ে। মামুনি দূর সিয়ামের বাবা তুমিও না। বাবাই আহা তোমার লজ্জা দেখে একটা গান মনে পড়ে গেল। মামুনি যা বলেই চলে আসলাম। আমি সবার কাণ্ড দেখে আমি হাসি আর স্যার দিকে তাকালাম, খুব হাসছে উনি, কখনো এভাবে দেখিনি হাসতে, ওয়াও মন কাড়ার মতো। মিমু মাহিকে ধাক্কা দিলাম, কি হলো ভাবিজি, ভাইকে দেখছ তাই না? আমি খেয়াল নেই কেউ আমাকে কি বলছে, কারণ স্যারের থেকে চোখ ফিরাতে পারছি না। মিমু কেমন লাগছে রে? আমি এতক্ষণে খেয়াল হলো মিমুকে কি বলছিলাম, ঈশ্বস কি হবে। মিমু কি রে? আমি কি? মা কি রে সিয়াম, তুই এখনো মাহিকে ঘরে নিয়ে যাসনি? সিয়াম গোমরা মুখ, আমি মাহির দিকে তাকালাম। আমি গোমরা মুখ, উনি তাকাতেই আমি নিচে তাকিয়ে রইলাম। মিমু, যা যা ঘরে যা, আর তরস হইছে না। আমি গোমরা মুখ, আল্লাহ উঠাইয়া নাও। সিয়াম মিমুর কান ধরে, বেশি পাকা কথা শিখছিস তাই না, দাঁড়া তোর একটা কিছু করতে হবে। মিমু বাবা দেখো না কি করছে। বাবাই ছাড় বলছি আমার মাকে। সিয়াম ছেড়ে দিলাম। আমি বাবার কথাগুলি আমার বাবার সাথে অনেকটাই মিল, চোখ দিয়ে পানি পড়ে গেল। সিয়াম দেখি মাহির চোখে পানি, কি হয়েছে, কান্না করছো কেন? আমি চোখ ব্যথা তাই। সিয়াম ও ও আচ্ছা চলো ঘরে চলো। আমি তারপর আমি আর স্যার ঘরে গেলাম। সিয়াম যাও ফ্রেশ হয়ে আসো। আমি বলেই ফ্রেশ হতে গেলাম। সিয়াম বালিশ একটা বালিশ ড্রয়ারে রেখে দিলাম। আমি বের হয়ে দেখি উনি সোফায় বসে আছে। সিয়াম আমি ওকে দেখা মাই উঠে দাঁড়ালাম। আমি ভয় পাই তো এভাবে বিহেভ করলে। সিয়াম আমি ওর দিকে এক পলক দেখছি, ওয়াও কি কিউট আমার জানপাখিটা। কালো কালারের টপস পরছে আর সাথে মিষ্টি কালার মিশানো, ওয়াও। আমি কি উনি আমার কাছে আসছে কেন? সিয়াম আমি এক পা দু পা করে যাচ্ছি আর মাহি পিছাছে। আমি দেয়ালের সাথে মিশে গেলাম। সিয়াম আমি আরও কাছে এসে দরজায় হাত দিলাম। আমি চোখ অফ করে ফেললাম। সিয়াম গোমরা মুখ, ভয় পেও না, এখন কিছু করব না, ঘুমানোর সময়। টাওয়ালটা নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আমি কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুললাম। দেখি নেই, ফ্রেশ হতে চলে গেছে, যাক বাঁচা গেল। মিমু এই যে ডিনার করতে ডাকছে, আম্মু আয়।
আমি হুম চল। সিয়াম ফ্রেশ হয়ে দেখি ঘরে মাহি নেই, হয়তো নিচে গেছে, আমি ও যাই। আমরা সবাই খাবারের টেবিলে বসে আছি। আমি দেখি উনি ছাই কালারের গেঞ্জি পরছে আর নামছে। সিয়াম দেখি মাহি তাকিয়ে আছে। মিমু হয়েছে আর কত দেখবি, খাবার খা আর ঘরে গিয়ে মন ভরে দেখ, কানে ফিসফিসিয়ে। আমি লজ্জা পেয়ে গেলাম। সবাই আমরা ডিনার করলাম আর গল্প করে যার যার রুমে গেলাম। আমি রুমে এসে দেখি উনি বেডে শুয়ে আছে। সিয়াম আমি দেখি মাহি চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো মাহি? আমি কিছু না, কোথায় ঘুমাবো? সিয়াম বেডে থেকে উঠে মাহিকে কোলে নিলাম। আমি এই কি করেছন, পড়ে যাব। সিয়াম গোমরা মুখ ওর দিকে তাকিয়ে, জান পাখি তুমি ভয় পেও না। আমি ওনার কথায় তাকালাম। সিয়াম মাহিকে বেডে নামিয়ে, এভাবে তাকিও না, আমি তো মরেই যাব। আমি লজ্জায় ওপর পাশে শুয়ে পড়লাম। সিয়াম আমি মাহিকে আমার পাশ করিয়ে ওর পেটে মুখ গুজে শুয়ে পড়লাম। আমি এই কি করছেন, যান পিলোতে গিয়ে ঘুমান। সিয়াম গোমরা মুখ, আমি ওর কথায় শুনে চুপ করে রইলাম। আমি কি হলো? সিয়াম মাহির ঠোঁটে হাত দিয়ে হুসসস। আপনি উঠেন। সিয়াম আমি আজ থেকে এভাবেই ঘুমাবো আর তুমি আমার মাথায় বিলি কেটে দিবা, বুঝছ? আমার এত বোঝা লাগবে না, আপনি উঠেন। সিয়াম মাহিকে শক্ত করে জড়িয়ে শুয়ে পড়লাম। আমি ওনার গেঞ্জি ধরে টানতে লাগলাম, উঠেন। সিয়াম কি হলো? সিয়াম এতক্ষণে ঘুমের দেশে। যা ঘুমিয়ে পড়ল। হুহ গন্ডার। আমি গোমরা মুখ, দুরোর, এখন আমি কিভাবে ঘুমাবো? হঠাৎ ওনার একটা হাত দিয়ে টেনে নিয়ে শুইয়ে দিল ঠিকভাবে। এই যে আপনি কি জেগে আছেন? সিয়াম গোমরা মুখ, হয়তো ঘুমের মধ্যে। আমি বাচ্চা লাগছে ওনাকে, মনে হচ্ছে বিড়ালের ছানা যেমন বিড়ালকে জড়িয়ে ঘুমিয়ে থাকে ঠিক তেমনি ডেভিলটা ঘুমিয়ে আছে। কেউ দেখলে বলতে পারবে একটা ডেভিল। উনি কখন যে ওনার মাথায় বিলি কাটতে লাগলাম মনেই নেই। বিলি কাটতে কাটতে ঘুমের দেশে চলে গেলাম। সকালে সিয়াম ঘুম ঘুম চোখে দেখি মাহি আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। মুচকি হাসি দিয়ে কপালে আদর দিলাম, উঠতে নিলাম বাট উঠতে পারলাম না। তাকিয়ে দেখি মাহি আমার গেঞ্জি আঁকড়ে ধরে আছে। আমি ওকে ডাকতে লাগলাম, জান পাখি উঠো। আমি একবার তাকিয়ে দেখলাম, তারপর আবারও ঘুম। সিয়াম জান পাখি উঠো, কলেজে যেতে হবে আর এত ঘুমাতে পারবে না তুমি। আমি ঘুম ঘুম চোখে, কেন? সিয়াম কেন আবার আম্মুর সাথে কাজে হাত বাটাবা? আমি সিয়াম শুনো জান পাখি, সব তুমি আজ থেকে আমি যা বলবো তাই করবা, বুঝছ? আমি পারবো না বলে ফ্রেশ হতে গেলাম। সিয়াম হুম, তা তো দেখতেই পাবা। আমি ফ্রেশ হয়ে আসলাম। সিয়াম আর কত প্রেমে পড়ব আমার জান পাখির। মেরুন কালারের 3 পিস পড়ছে আর চুলের থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে, ওফ মন কারার মতো। মিমু দরজা নক করে, ভাই তোদের নাস্তা করতে ডাকছে। সিয়াম গোমরা মুখ, মিমুর ডাকে ঘোর কাটল। হ্যাঁ যা আসছি। তারপর স্যার আর আমি নিচে গেলাম, নাস্তা খেয়ে কলেজের দিকে রওনা হলাম। আমি মিমু আর স্যার। স্যার। সিয়াম হুম বলো। আমি আজকে কলেজে শেষে আমি আর মিমু এক জায়গায় যাব, আপনি বাসায় চলে যাবেন, আমরা একাই যেতে পারব। সিয়াম কেন?
মিমু গোমরা মুখ। কোথায় যাব? মাহি তো কিছু বলেনি। আমি কেন মানে? সিয়াম, কোথায় যাবা? আর আমি তোমাদের সাথে গেলে কি হবে? আমি কিছুই না। সিয়াম, তো আমিও যাব। আমি ওকে। ক্লাস করলাম প্রতিদিনের মতো। আমি আর মিমু কারে বসে আছি। স্যারের জন্য স্যার আসলো। সিয়াম, বলো কোথায় যাব? আমি কবরস্থানে। মিমু, কার? আমি বাবার। মিমু, সিয়াম, ওকে। আমরা সবাই কবরস্থানে জিয়ারত করলাম। আমি কেঁদেই দিলাম। সিয়াম, আমি ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলাম। তারপর সবাই বাসায় আসলাম। বাবাই, কেমন কাটলো আজকের দিন? আমি বাবাই, ভালো বাবাই। আমি একটা কথা বলি। বাবাই, বলো মা। আমি বাবাই, আপনি তো কলেজে অনেক রাগী টাইপের, কিন্তু বাসায় তো। আমার কথা শুনে সবাই হো হো করে হেসে দিল আর আমি বোকার মতো তাকিয়ে রইলাম। বাবাই, রাগ দেখালে তোমরা তো মাথায় উঠে বসে পড়তা। মা, হয়েছে হয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, তোরা খাবার দিচ্ছি। আমি আর স্যার রুমে আসলাম। আমি স্যার। সিয়াম, আমি স্যার। সিয়াম, এখানে কোনো স্যার নেই। আমি সিয়াম, আমাকে নাম ধরে ডাকতে হবে, বুঝছো? আমি হুহো বললেই হলো। আপনি তো বুড়া দাদার সমান, আপনাকে কি? সিয়াম, ওর কথা শুনে রাগ উঠে গেল, তাই রাগ দেখিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আমি হাসতে হাসতে। সিয়াম, ফ্রেশ হয়ে এসে দেখি হাসতে পাগলের মতো। এত হাসার কি আছে? আমি গোমরা মুখ ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম, অনেক অনেক গল্প করলাম আর খাবার খেলাম। খাবার শেষে আম্মুর সাথে ফোনে কথা বললাম। সিয়াম, যাও বুকস নিয়ে আসো। আমি এখন ঘুমাবো। আমি সিয়াম, আমি রাগে গজ গজ করতে বুকস নিয়ে পড়তে বসলাম। সিয়াম, গুড। আমি কলমের কালি কোথায় গেল? নতুন কলম, এটা ঝাঁকি দিলাম। কলমের কালি কিছুটা স্যারের শার্টে কালি লেগে গেল। সিয়াম, মাহিকে টেনে দেয়ালের সাথে মিশিয়ে দিলাম। এই তুমি কি একটা কাজ ভালো করে করতে পারো না? সবসময় এমন কিছু করো, আমার রাগ উঠিয়ে দাও। তুমি জানো এই শার্টটা আমি কত লাইক করি? তুমি জানো এটা কত দিয়ে কিনেছিলাম? আমি এত দিন ওনার কোনো কথায় এতটা কষ্ট হয়নি যতটা এই কথাটা হচ্ছে। সিয়াম, আমি ওকে ছেড়ে দিয়ে বাহিরে চলে আসলাম। আমি ওনার কথায় কেঁদেই দিলাম। একটা শার্টের জন্য এই কথা বলল। একটা শার্ট আমি ওনাকে 2টা কিনে দিব। সিয়াম, ছি 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 সিয়াম, তুই এটা কি করলি? একটা শার্টের জন্য ওকে এসব কথা বললি? তুই তো একটা কিনতেও পারতি। এখন নিজের প্রতি রাগ হচ্ছে। মাহি মনে হয় অনেক কান্না করছে। বাসায় যাই। আমি মার্কেটে আসলাম। সেলসম্যান, হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? মি, আই লাইক টু বাই 2 শার্ট অ্যান্ড 2 টাই। সেলসম্যান, হিয়ার আর দে। মি, থ্যাঙ্কস, লেট মি হ্যাভ আ সিং অ্যাট দেম। সেলসম্যান, I think. Me, no, the shirt is a bit tight. Salesman, well, here is another one. Me, yes, this suits me well, now show me the tie. Salesman, here it is. মি, mucha color is not at our meaning. Salesman, what color do you prefer, ma'am? Me, navy blue or black color. Salesman, okay, we have got a nice tie of that color, here it is. Me, that's fine, what the price?
সেলসম্যান, ইট ইজ অল লগেদার ৫,৭০০ টাকা। অল নি। মি, হিয়ার ইট ইজ। সেলসম্যান, থ্যাঙ্কস, প্লিজ কাম আগেইন। সিয়াম, সব জায়গায় দেখলাম কিন্তু মাহি নেই, সবাইকে আস্ক করলাম, কেউ দেখেনি, কই গেল, ফোনটাও নিয়ে যায়নি। মিমু, ভাই মাহিকে কি বেশি রাগ দেখায়ছিলি? ভয় ভয় বললাম। সিয়াম, হ্যারে তুই তো জানোস আর ওই শার্টটা কত পছন্দের। মিমু, কিন্তু মাহি কোথায় গেল? সিয়াম, ওদের বাসায় যায়নি তো আবার? মিমু, হতেও পারে, চল ওদের বাসায় যাই। সিয়াম, তুই বাসায় থাক, আমি যাই। মিমু, ভাই। সিয়াম, ওকে চল। মিমু, আমি আর ভাই বাসায় থেকে বের হতে নিচ্ছিলাম, দেখলাম আবির, ভাইয়া আর মাহি আসছে। সিয়াম গোমরা মুখ, দেখলাম আবির আর মাহি আসছে। এই মেয়েকে আমি কতবার বলবো কোনো ছেলের সাথে মিশতে না, আর বিশেষ করে আবিরের সাথে। আমি দেখলাম দুই ভাই আর বোন ভুতুম মাছে মতো দাঁড়িয়ে আছে। মিমু গোমরা মুখ, নিজের পায়ে কোড়াল মারে, কিভাবে মাহি না দেখলে বুঝতাম না। সিয়াম, কোথায় গিয়েছিলে? আমি গোমরা মুখ, কিছু না বলে, আবির ভাইয়া আপনি একটু বসুন, আমি ফোন নিয়ে আসছি। আবির, ওকে। সিয়াম। মিমু। আমি গোমরা মুখ, আমি ফোন নিয়ে এসে আনিলার নাম্বারটা দিলাম। আবির, কি এনএক্স মাহি, আমি এবার যাই। আমি, ওয়েল ওকে বাই। আবির ভাইয়া চলে গেল, আমিও রুমে চলে আসলাম। আবির, এটা তো একটা বাহানা ছিল তোমার সাথে যোগাযোগ রাখা, এখন শুধু কাজ হলেই হলো। সিয়াম, কোথায় গিয়েছিলে? আমি, মার্কেটে, রাগী ভাবে। সিয়াম, আবিরের সাথে? আমি, আপনাকে বলতে বাধ্য নয়। সিয়াম, মাহিকে দেয়ালের সাথে মিশিয়ে, বাধ্য নয় মানে? তোমার হাজব্যান্ড, আমি সব জানার অধিকার আছে। আমি, আমি মানি না, কোনো বিয়ে বুঝছেন, জোর করে সবকিছু হয় না। ওনাকে ধাক্কা দিয়ে ড্রোয়ারের থেকে শপিং ব্যাগ বের করে ওনার হাতে দিলাম। সিয়াম, এটা কি? আমি, আপনার শার্ট দেখুন, একই শার্ট দুইটা আনছি, প্লাস দুইটা টাই। শুনুন, আপনাদের মতো বড় লোক না হতে পারি, বাট এসব শার্ট কিনার টাকা আছে। সিয়াম, ওর বাহু ধরে, মাহি বিশ্বাস করো, আমি ওইভাবে বলতে চাইনি। আমি, ওনার থেকে সরে, বলে বেডে গিয়ে শুয়ে পড়লাম। সিয়াম, শার্টগুলো সোফায় ফেলে ছাদে চলে গেলাম। আমি কান্না করছি, আমাকে কখনো এসব কথা বলেনি, কিন্তু উনি এসব কিভাবে বলে? সারাদিনই তো ভালোবাসি ভালোবাসি বলে এই ছিল ভালোবাসা একটা শার্টে, এর জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। ছোট থেকে অভ্যাস কান্না করতে করতে ঘুমিয়ে পড়া। সিয়াম, সত্যি কি বলে ফেলছি, আমি কিভাবে মাহির সামনে যাব একটা শার্টের জন্য? ছি। রাত 10টায় আমি ঘুম থেকে উঠে দেখি রাত 10টা বাজে, কিন্তু আশেপাশে উনি নেই। দূর ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে দেখি স্যার এখনো আসেনি, কোথায় গেল? নিচে হয়তো। মিমু, ঘুরিম হল। আমি, মিমু, ভাই কই রে? আমি, উনি নেই তোদের সাথে? মিমু, না তো। আমি, তাহলে কোথায় গেল? মিমু, হয়তো ছাদে। আমি, ওকে, আমি গিয়ে দেখছি। মিমু, হ্যাঁ যা। আমি গোমরা মুখ, ভয় ভয় ছাদে 1 পা 2 পা করে যাচ্ছি। যদি উনি না থাকে, ভূত থাকে, তাহলে কি হবে আমার? না যাই হোক, শাড়ি আছে, কিন্তু কি বলবো এখন? এই যে শুনছেন? সিয়াম, মনে হলো মাহি ডাকছে। চোখ মুখ পুছে পিছনে ফিরে, হ্যাঁ বলো। আমি, ওনার একটু কাছে গিয়ে, মামুনি ডিনার কতে ডাকছে। সিয়াম, চলো।
তারপর নিচে গিয়ে আমরা সবাই ডিনার করলাম। স্যারের চোখ মুখ লাল দেখে কেউ কোনো কথা বলেনি। রুমে এসে সিয়াম, আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি চুপচাপ শুয়ে রইলাম। সিয়াম ফ্রেশ হয়ে এসে দেখি মাহি ওপর পিঠ হয়ে শুয়ে আছে। আমি ওকে আমার পাশ করিয়ে ওর পেটে মুখ দিয়ে শুয়ে রইলাম। আমি গোমরা মুখ, কি ধাতু দিয়ে তৈরি? এই যে উঠুন, আমি ঘুমাবো। সিয়াম, ওর কথা উঠে গেলাম। আমি গোমরা মুখ, বাহ বাহ, এত ভালো গুড, এভাবে থাকাই ভালো। সিয়াম মাহিকে জড়িয়ে, সরি জান পাখি, তখন সত্যি এভাবে বলতে চাইনি, তুমি জানো তো আমার রাগ অনেক। আমি গোমরা মুখ শুনেও ঘুমের বান করে রইলাম। সিয়াম, যা ঘুমিয়ে পড়ল, হয়তো বিকেলে ঘুমায়নি তাই ঘুমিয়ে পড়েছে। আমি হো 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 মনে মনে হাসলাম। সিয়াম, আমি মাহির ঘুমন্ত মুখ দেখে মুচকি হাসি দিলাম। তারপর কপালে, দুই গালে, দুই চোখে, ঠোঁটে আলতো করে চুমো দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আমি ডেবিল, রামমোষ, হনুমান, বিলাই, কালো কুমির, জিরাফ, পচা আলু, ঘুমিয়েছিলাম। তারপর ও এসব কিং 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 কিং। সিয়াম গোমরা মুখ, এত সকালে কে ফোন করল? মাহির ফোনে। মাহি মাহি উঠো, দেখো তোমার ফোন আসছে। আমি কে ফোন করছে? ঘুম ঘুম চোখে। সিয়াম, তুমি দেখো তোমার ফোন। আমি কলটা রিসিভ করে, কে এত সকালে ফোন দেই কেউ? আবির, GDM নয় মাহি। আমি গোমরা মুখ, বুঝতে বাকি রইল না, কে? ওয়েল, কেমন আছেন? আবির, ভালো। শুনো, আমি যে ফোন করছি সিয়ামকে বলো না। আমি কেন? বেডের থেকে উঠে বেলকুনিতে গেলাম। সিয়াম গোমরা মুখ, বাহ বাহ, কথার কি মনোযোগ। আবির, আসলে যখন আনিলার সাথে সব ঠিক হবে তখন ওকে সারপ্রাইজ দিব। আমি গোমরা মুখ, মুচকি হেসে ওকে বাই। আবির আবির গোমরা মুখ, হাহা, এভাবে একটু একটু করে তোমাকে সিয়ামের কাছে খারাপ বানাবো, তারপর সিয়াম তোমাকে ছেড়ে দিব আর সুযোগটা আমি নিব। সিয়াম, জান পাখি, কে কল করছে? আমি PRSNL বলেই ফ্রেশ হতে চলে গেলাম। সিয়াম মিমু দরজায় নক করে, ভাই আম্মু নিচে নাস্তার জন্য ডাকছে। সিয়াম, তুই যা। ফ্রেশ হতে এত কখন লাগে নাকি? মাহি তাড়াতাড়ি বের হও। আমি ইচ্ছে করে দেরি করছি, কালকে রাতে আমাকে হামি দেওয়া বুঝো এবার। সিয়াম, আর কতক্ষণ? দেখো, আমি জানি তুমি ইচ্ছে করে করছো। আমি তো মনে মনে। সিয়াম, দেখো বের হও, না হলে আমি ওয়াশরুমে ঢুকে পড়ব। আমি কত বড় কথা বললেই হলো, ওয়াশরুম ভেঙ্গে ঢুকবে চিকার মতো, সে কি ওয়াশরুমে ঢুকবে? সিয়াম, কি আমি চিকার মতো দেখতে তবে রে? 4-5টা ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম, দেখি মহারানী বসে আছে। আহা, যেভাবে বসে আছে মনে হয় পার্কে বসে আছে। আমি ও মা গো, উনি দেখি দরজায় ভেঙ্গে এসে পড়ছে। মাহি, তুই এটা কি করলি? ঘুমানো বাঘকে জাগিয়ে উঠালাম, এখন কি হবে আমার? সিয়াম, ওয়াশরুমে দরজা লাগিয়ে দিলাম, 1 পা 2 পা করে মাহির সামনে গিয়ে দাঁড়ালাম। আমি গোমরা মুখ বসা থেকে দাঁড়িয়ে পড়লাম। আপনি এখানে যান, আমি ফ্রেশ হব। সিয়াম, আমি করিয়ে দিব আজ। আমি কি ভয় ভয়? সিয়াম, ওর কথায় ওর না দিয়ে কোলে নিলাম মাহিকে, তারপর শাওয়ার ছেড়ে দিলাম। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সিয়াম, আমি দেখলাম মাহি আমার দিকে তাকিয়ে আছে, তাই চোখ টিপ দিলাম। আমি গোমরা মুখ, লজ্জা পেয়ে গেলাম। সিয়াম, আমি মাহিকে নামিয়ে দিলাম আর কানে কাছে ফিসফিসিয়ে,
তুমি ড্রেস চেঞ্জ করবা নাকি আমি করে দিব, বলে ডেবিল হাসি। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। সিয়াম, থাক থাক তুমি চেঞ্জ করো, বলেই ভিজা কাপড় নিয়ে ওয়াশরুমের থেকে বের হল। আমি চেঞ্জ হয়ে এসে দেখি ডেবিলটা এখনো ভিজে আছে, চেঞ্জ করে আসেন। সিয়াম গোমরা মুখ মুচকি হাসি দিয়ে হুম। ডেবিলটা চেঞ্জ করে আসলে দুইজন নিচে যাই। তারপর আমরা সবাই অনেক গল্প করি আর নাস্তা করি। আমি, মিমু আর ডেবিলটা কলেজে যাই। আমি, কিরে তোরা কেমন আছোস? হাগ করে সবাই একসাথে। রাফিয়া, হ্যাঁ ভালো। রাফসান, মিমুর কানে ফিসফিসিয়ে, একটু কলেজে পিছনে আসো। মিমু, শুনেও না শোনার ভান করে ওদের সাথে কথা বলতে লাগলাম। রাফসান, মিমু তোমাকে বললাম না কলেজে পিছনে যেতে, চিল্লিয়ে। মিমু, আমরা সবাই শকড। রাফসান, ওর হাত ধরে টেনে নিয়ে আসলাম কলেজের পিছনে। আমি, চল আমরা সবাই যাই কলেজের পিছনে। সিয়াম, অফিসের ডোর থেকে দেখতে পেলাম অনেক স্টুডেন্টরা, তাই আমিও গেলাম দেখতে। রাফসান, ওকে পিছনের থেকে সামনে দিকে করলাম। মিমু, আমি তো শকড। সব স্টুডেন্টরা এক এক করে অম্মর নিয়ে দাঁড়িয়ে আছে আর সব অম্মরগুলো মিলে হলো আই লাভ ইউ মিমু। আমি তো বিশ্বাসই করতে পারছি না রাফসান এমনটা করব, খুশিতে চোখের পানি পড়ে গেল। রাফসান, দেখলাম ওর চোখে পানি, তাই আমার দিকে ঘুরিয়ে ওকে কপালে হামি দিল আর বললাম আই লাভ ইউ। মিমু, আমি ওকে জড়িয়ে আই লাভ ইউ টু। সবাই হই হল্লুর লাগিয়ে দিল। আমি রাফিয়ার ওপর বর দিয়ে বলতে লাগলাম দেখ রাফি দেখ কি আইডিয়া আমার, আমাকে নিয়ে আমি নিজেই অনেক প্রাউড ফিল করি। সিয়াম, দেখতে আসছিলাম কি হচ্ছে বাট এসব দেখব ভাবতে পারিনি, শকড খেলাম প্রায় আর রাগে আমার গা জ্বলছে। আবার মাহি আমার ওপর বর দিয়ে এসব বলছে, মাহিকে তো আমি কিরে কথা বলছ না কেন, বলেই পিছনে তাকিয়ে দেখি ডেবিলটা। আল্লাহ তুমি কেন আমার সাথে এমন করো? রাফিয়াম, দেখলাম স্যার আসছে তাই মাহির থেকে দূরে সরে গেলাম। সিয়াম, মাহির হাত ধরে কলেজের বাহিরে নিয়ে গেলাম। আমি, হাত ছাড়ুন ব্যথা পাচ্ছি। সিয়াম, চিল্লানি দিয়ে, তুমি এসব করছো? তুমি এসব ফালতু কাজ আমার বোনের সাথে কোনো সাহসে করলা? তুমি কি বুঝো না মিমু ছোট, এখনো এসবের মানে বুঝে না। আমি গোমরা মুখ এতক্ষণ চুপ ছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। ও তাই মিমু ছোট? আমি কি অনেক বড় হয়ে গেছিলাম যে আমার লাইফটা এমন করে নষ্ট করে দিল? আমিও বুঝিনি এসব তো আমার সাথে কেন। আপনি কি জানেন মিমু রাফসানকে লাইক করে আর রাফসান ও কিন্তু আমি তো আপনাকে লাইক করি না, আপনি কেন জোর করছেন? আপনি জানেন না জোর করে কিছু হয় না তাহলে। সিয়াম, ইএনএফ মাহি, বলে কার উঠে ড্রাইভ করতে লাগলাম। আমি, মা গো কি বলতে কি বলে ফেলাম ডেবিলটাকে, এখন আমার কি হবে? দূর যা বলছি ঠিকই বলছি, আমার মন হালকা লাগছে এসব বলে। রাফসান, হয়েছে এবার তো ছাড়ো আমাকে। মিমু গোমরা মুখ লজ্জা পেয়ে রাফসানকে ছেড়ে দিলাম। রাফিয়া, লজ্জা পাইছি গো, দুষ্টুমি করে। মিমু, লজ্জায় নিচে তাকিয়ে আছি। রাফসান, মিমু গোমরা মুখ রাফিয়াকে জড়িয়ে ধরে TNQOIRR। রাফিয়া, আমাকে শুধু বললে হবে না যে আসল তাকে গিয়ে বল। মিমু, রাফিয়া, মাহিকে। মিমু, ওই কই? রাফিয়া, আসলে আমি এখানে। মিমু গোমরা মুখ, আমি মাহিকে জড়িয়ে ধরে কেঁদে দিল ঠং ইয়ার। আমি রাফিয়াকে চোখের ইশারা দিয়ে কিছু বলতে না করলাম। রাফিয়া গোমরা মুখ, দেখলাম মাহি চোখের ইশারা দিয়ে না করছে তাই কিছু বললাম না।
তারপর আমরা অনেক আড্ডা দিলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:38 বাজে। ও মা গো, বাসায় গেলে ডেবলিটা তো আমারে খেয়ে ফেলবে। আমার মনে এখন বাসায় যাওয়া উচিত। মিমু, হ্যাঁ রে। সবাই একসাথে হাগ করে বাসায় আসলাম আমো আর মিমু। মামুনি, তোদের এখন আসা হলো জানিসই তো কত টেনশন হয় আমার। সরি মামুনি, আর হবে না। মিমু, আম্মু, আর হবে না। মামুনি, আচ্ছা তোদের সাথে কি সিয়াম আসেনি? গোমরা মুখ, উনি এখনো বাসায় আসেনি, কোথায় গেল? মামুনি, উনি হয়তো কোনো কাজে বিজি, তাই কাজ শেষ হলে চলে আসবে। মামুনি, আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করবি। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখি মিমু, মামুনি বসে আছে। মামুনি, আয় বসো। আমি আজ খেতে ইচ্ছে হচ্ছে না, এই বাসায় আসার পর আজ প্রথম একা লাঞ্চ করছি। সিয়াম, কার সাথে রাগ করে আছি আমি যে কিনা মাছটা ভালোভাবে খেতে পারে না? সে কি তোকে কল বলবে বাসায় আসিনি কেন? দূর, বাসায় যাই। আমি ড্রাইভ করে একটা নদী কিনারে এসে বসেছিলাম। আমি আর মাহির ওপর অধিকার খাটাবো নস, ওর ওপর জোর করব যত দিন পর্যন্ত আমাকে না ভালোবাসে। খাবার শেষে আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সিয়াম, বাসায় এসে আমার রুমে গেলাম, দেখি মাহি ঘুমাচ্ছে আর ঠোঁটগুলো নড়ছে, মনে হয় ঘুমের ভিতরে কি যেন খাচ্ছে। সিয়াম, আমি ওর সামনে গেলাম, দেখি ও কিছু একটা বলছে আর একটু সামনে গিয়ে শুনতে পাই, ডেবিলটার জন্য আমি খেতে পারিনি, কই চলে গেছে, আমি খেতে পারিনি, মুদা লাগছে। ঘুমের মধ্যে ও গাল দিছে। সিয়াম, আমি কিচেন থেকে 2 প্লেট খাবার আনলাম, মাহি উঠো। আমি সিয়াম, ওকে টান দিয়ে উঠালাম। আমি হাতে ব্যথা বলে আবার শুয়ে পড়লাম। সিয়াম, এক তো খাবে না, আবার ঘুমের মধ্যে বিড়বিড় করবে, চিল্লিয়ে মাহি। আমি লাফ দিয়ে উঠে পড়লাম, টেবিলের ভয়। কই কি হলো, এখনই রেডি হচ্ছি, 5 মিনিট স্যার, আজকে ঘুম থেকে বেশি দেরি হয়ে গেছে, এক ধমে বললাম। সিয়াম, এভাবে তাকিয়ে আছে কেন, আমাকে কি শাস্তি দিবে নাকি? সিয়াম, যাও ফ্রেশ হয়ে এসো। রাগীভাবে বললাম, আমার তো হাসিতে গড়াগড়ি খাওয়া অবস্থা, এখন নাকি কেলেজে যাবে, ওর সামনে হাসিনি, হাসলে সাহস পেয়ে যাবে আর মাথায় উঠে বসে নাচবে। আমি ফ্রেশ হয়ে দেখি হাসছে আর কি যেন ভাবছে, তাই কাশি দিলাম। সিয়াম, হাসি অফ করে বসো। আমি সিয়াম, নাও খাও, প্লেট এগিয়ে দিয়ে। আমি অনেক মুদা লাগছে, বাট উনি কিভাবে বুঝলেন আমি খাইনি? খাবো না আমি। সিয়াম, ওকে ফাইন, যাও পড়তে বসো, 14 দিন পর সেম তোমার, আর তুমি ঘুমাচ্ছ। আমি গোমরা মুখ, একি উনি আর একবার বললেন ও না খেতে, আমাকে আবার বলছে পড়তে, না আমি ঘুমাবো। সিয়াম, কি হলো, যাও খেতে খেতে বললাম। আমি মনে হয় কানে কম শুনে, আমি পড়ব না, ঘুমাবো। সিয়াম গোমরা মুখ, খাওয়া অফ করে। আমি গোমরা মুখ, মাগো যেভাবে তাকিয়ে আছে, যাচ্ছি পড়তে। সিয়াম, আবার খাওয়া অন করলাম। আমি গোমরা মুখ, এত রাতে কেউ পড়ে? আর দেখো টেবিলটা কিভাবে খাচ্ছে। সিয়াম, দেখলাম পড়তে বসে কি যেন ভাবছে, কি হলো পড়ো। আমি পড়ছি তো। পড়তে লাগলাম। সিয়াম, খাওয়া শেষ করে ওর সামনে গিয়ে বসলাম যাতে পড়াগুলো ভালো করে পড়ে। পড়া শেষ 2:35-তে। আমি কত যে কষ্ট করে পড়লাম আমিই জানি। সিয়াম, সব পড়া ঠিক হয়েছে, যাও ঘুমাও গিয়ে। আমি খাবের দিকে তাকালাম আর একবার বেডের দিকে, এখন মুদার যাতে কথা ও বলতে পারছি না। সিয়াম গোমরা মুখ, আমি ওর অবস্থা দেখে খুব হাসি পেল, তাই ওর হাতটা ধরে টেবিলে নিয়ে ওকে বসিয়ে দিলাম, নাও খাও।
আমি গোমরা মুখ এবার আর কিছু বললাম খেতে লাগলাম। সিয়াম আমি গিয়ে বেডে শুয়ে পড়লাম। আমি খাবার শেষ করে আমি বেডে গিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়লাম। সিয়াম আজ কেন জানি ঘুম আসছে না, এমনি তো মাহির পেটে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ি, আজ তো না হয় তো অভ্যাস হয়ে গেছে না, আমি ওকে আর জের করব না। আমি বাহ বাহ আজকে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছে না, আহ কি শান্তি, আজকে ঘুমটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। 3:46 বাজে। সিয়াম গোমরা মুখ, এখনো ঘুম আসে না, মনে হয় ঘুম নামের শব্দটা উড়ে গেছে। আমি মনে করেছিলাম আজ ঘুম হবে, কিন্তু ঘুমই আসছে কেন, উনি জড়িয়ে ধরেনি বলে ঘুম আসছে না, নাকি কেমন কষ্ট হচ্ছে জড়িয়ে ধরেনি বলে, উনি জড়িয়ে ধরেনি বলে আমার এত কষ্ট হচ্ছে কেন, আমি কি তাহলে ওনাকে ভালোবাসতে শুরু করলাম? মনে এক অজানা সুখের ঢেউ উঠেছে, যা ভেবপ একটু লজ্জা আর ভালো লাগা কাজ করছে। এভাবেই কেটে গেল রাত। সকাল 8:04টায় মিমু দরজা নক, ভাই উঠো, মা নিচে নাস্তা করতে ডাকছে, ভাই ভাই উঠো, মাহি উঠো, উফ সহ্য হয় না আমায় রোজ রোজ ডাকা, আর আজ তো উঠছেই না। মিমু ভাই উঠো, কলেজে যেতে হবে। সিয়াম যা তুই, আমরা আসছি। মিমু গোমরা মুখ, হ্যাঁ তাড়াতাড়ি। সিয়াম মাহি মাহি উঠো, কলেজে যেতে হবে, আলতো করে হাত ছুঁয়ে। সিয়াম কি হলো, এখনো উঠে না কেন? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর আছে কি না, না জ্বর নেই, তাই ওর কানে কাছ মুখ নিলাম। মাহি উঠো, কলেজে যেতে হবে। আমি ঘুম ঘুম চোখে তাকালাম, দেখি উনি আমার মুখের সামনে, ওনার নিঃশ্বাস আমার মুখে লাগছে, সময়টা যেন থমকে গেল, বারান্দা থেকে হালকা বাতাসে ঘরের রিংগুলো ঝুলছে। সিয়াম আমি তো মাহির ঘুম ঘুম চোখে আর এলোমেলো চুলের নেশায় পড়ে গেছি, মাহির ঠোঁটগুলো শুকিয়ে গেছে, আমি যেন আর নিজের মধ্যে নেই, ঠোঁট মধ্যে ঠোঁট ডুবিয়ে দিলাম। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম, ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, কখন যে ওনাকে আঁকড়ে ধরে নেশায় ডুবে গেলাম। সিয়াম প্রায় 10 মিনিট পর ছাড়লাম, দেখি মাহি কিছুটা লজ্জা পাচ্ছে, বাট আমার অনেক ভালো লাগছে, আমার আজ মাহি ও আমাকে আদর স্বাদ দিচ্ছে। আমি লজ্জায় চোখ অফ করে রাখছি, তাকানোর সাহস নেই। সিয়াম আমি ফ্রেশ হতে গেলাম। আমি একটু একটু করে চোখ খুলে দেখি নাই উনি, তাই হাফ ছেড়ে বাঁচলাম। কিং কিং কিং। আমি ফোনটা ধরলাম। HLW হুম বলেন ভাইয়া। আবির শুনো, আজকে আমি আর আনিলা বিয়ে করছি, তাই এই জায়গায় আসবা। আমি ওকে, আমি স্যারকে নিয়ে আসব। আবির না না শুনো, আমি সিয়ামকে বলে দিব আসতে, তুমি একাই এসো। আমি কিন্তু আবির বাই অনেক কাজ। আমি ওকে। সিয়াম কার সাথে যেন কথা বলছে। আমি পিছনে তাকাতেই দেখি উনি। সিয়াম কে ছিল? আমি ফ্রেন্ড বলেই ফ্রেশ হতে আসলাম। সিয়াম নিচে গিয়ে সবার সাথে কথা বলছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই গল্পে মেতে আছে, আসলে যেদিন বাবাই বাসায় থাকেন ওই গল্পের আসর বসে পড়ে। মামনি আসো বসো, তোমরা নাস্তা দেই। আমি মামনি আমি দেই, তুমি বসো। মামনি না মা তুই বসো, তোর তো কলেজে যেতে হবে। আমি না আজ যাব না, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। মামনি ও ও তারপরও। আমি মামনিকে বসিয়ে দিয়ে সবাই একসাথে গল্প করে খেলাম, তারপর মিমু আর স্যার চলে গেল, আমি ও আবির ভাইয়া যে জায়গায় বলেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছি। আবির হেই মাহি। আমি হু। আবির ভাইয়া আমাকে একটা বাসায় নিয়ে গেলেন, কিছু মানুষ ছিল কিন্তু চিনি না। আমি আবির ভাইয়া। আবির হুম বলো। আমি আনিলা কই? আবির ওই তো ওই রুমে যাও তুমি। আমি ওকে বলেই রুমে গেলাম, বাট কেউ ছিল না, ভানলাম ওয়াশরুমে হয়তো, বেডে বসে রইলাম, কিন্তু একই দরজা লাগাচ্ছে কেন?
আমি আবির ভাইয়া দরজা লক করছেন কেন? আবির আমি কি হলো দরজা লক করছেন কেন? আবির গোমরা মুখ মুচকি হাসি দিয়ে, যাতে আমার বউটা পালিয়ে না যায়। আমি কি কে বউ? আবির তুমি। আমি কখনো না, আমি বিবাহিত আর আমার হাজবেন্ড জানলে আপনাকে মেরাই ফেলবে। আবির হা সেটা তুমি চিন্তা করো নাও, এই শাড়িটা পরে নাও। আমি ঠাস করে থাপড় দিয়ে, তুই ভাবলি কেমনে আমি তোর দেওয়া শাড়ি পরব, তোর বউ হব? আবির গোমরা মুখ, কিছু বললাম না, এখন ভালোই বিয়ে হোক, তারপর বুঝবে আবির কি। শাড়িটা দিলাম পর। আমি শাড়িটা আবিরের মুখে ছুঁড়ে দিলাম, পরব না। আবির গোমরা মুখ, শাড়িটা নিয়ে আসো পরিয়ে দেই। আমি এই একদম কাছে আসবেন না, আমার ভালো হবে না কিন্তু। আবির মাহিকে ধরে রাখলাম, তারপর ওর উড়না সরাতে আহোহো ওকে ছেড়ে মাথায় হাত দিয়ে পিছনে তাকালাম, দেখি সিয়াম। আমি গোমরা মুখ, দেখি উনি আসছে, আমার প্রাণটা যেন ফিরে পেলাম, ওনাকে গিয়ে জড়িয়ে ধরলাম। সিয়াম মাহি আমাকে জড়িয়ে ধরছে, তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি কিভাবে জানলাম? আমি মাহির ফোনে রেকর্ড সেটিং করে রাখছিলাম, যার কারণে ও ফ্রেশ হতে গিয়েছিল, আর আমি ওর ফোন রেকর্ড চেক করলাম আর শুনলাম। প্রথমেই সন্দেহ ছিল, তাই গার্ডসদের বলেছিলাম মাহির ওপর নজর রাখতে আর সব সময় ইনফর্ম করতে। সিয়াম মাহিকে সাইড করে দাঁড় করিয়ে আবিরকে মারতে লাগলাম। আমি গোমরা মুখ, ওনাকে ডেবিল লাগছে যা আজ অজানা ভয় লাগছে, ভয় চিৎকার দিয়ে উঠলাম। সিয়াম মাহির চিৎকার শুনে আবিরকে ছেড়ে দিলাম, ওর সামনে গেলাম। আমি দেখুন আমার সামনে আসবে না। সিয়াম জানপাখি দেখো। আমি ওনাকে জড়িয়ে ধরলাম, তারপর কিছু মনে নেই। সিয়াম আমি ওকে কোলে করে নিয়ে গেলাম ফ্যামিলি ডক্টরের কাছে। ডক্টর তেমন কিছু হয়নি, ভয়ের কারণে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। সিয়াম আমি ওকে বাসায় নিয়ে যেতে পারি? ডক্টর হ্যাঁ। আমি এতক্ষণ সব শুনলাম কেবিনের বাহিরে কথাগুলো। সিয়াম ভিতরে গিয়ে দেখি মাহির চোখ দিয়ে পানি পড়ছে, চোখ মুছে দিলাম কপালে আদর দিয়ে। জানপাখি ঠিক আছো তো? আমি হুম। সিয়াম ওকে বসিয়ে আবার কুলে নিয়ে কারে বসিয়ে দিলাম। আমি গোমরা মুখ ওনার দিকে তাকিয়ে রইলাম। সিয়াম এভাবে তাকিও না, আমি তো পাগল হয়ে যাব। আমি ওনার কথায় লজ্জা পেলাম। তারপর উনি কার ড্রাইভ করছে আর একটু পর পর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, হাসিটা যেন আমার বুকে বিঁধছে। বাসার সামনে কার দামিয়ে দিল, আমি নামতেই নিলাম, কিন্তু উনি হাত দিয়ে না করল। আমি সিয়াম আমি কার থেকে নেমে ওকে কোলে করে নিলাম। আমি কি হচ্ছে, ছাড়ুন আমায়, আমারও পা আছে। সিয়াম রাগী লুক নিয়ে তাকালাম, আসলে রাগ ছিল, তারপর ও চুপ করানোর জন্য। শুনো, তুমি আজকে আবিরের সাথে মিট করতে গেছিলা, আর কি হলো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি গোমরা মুখ ওনার কথা চুপ করে রইলাম। ঠিক বলছে, বেশি পাকামি করছিলাম, ঠিক আমাকে যত শাস্তি দিবে মাথা পেতে নিব। মামুনি সিয়াম কি হয়েছে ওর? সিয়াম তেমন কিছু না, ভালো করে তো খাই না আর লোলার মতো পড়ে যায় আর ব্যথা পাই। মামুনি ঠিক বলছিস, খেতে নিলেই কথা বলতে অস্থির, খাবারও টাইম পাবে কি? আচ্ছা যা রুমে যা, আমি খাবার ওপরেই পাঠাচ্ছি। সিয়াম আচ্ছা মা। ওকে নিয়ে বেডে শুইয়ে দিল, আমার মা খাবার দিয়ে গেল, আমি খাবার রেখে ফ্রেশ হতে গেলাম। আমি গোমরা মুখ, আমি লোলাহু। সিয়াম ফ্রেশ হয়ে এসে দেখি মাহি বিড়বিড় করছে, এই তুমি এখনো বসে আছো, যাও ফ্রেশ হয়ে আসো। আমি কিছুটা অবাক হলাম, উঠে নিলাম, কিন্তু পায়ে ব্যথা পেলাম। আহহ। সিয়াম গোমরা মুখ চিল্লানি দিয়ে, আমাকে না বলে আবিরের সাথে মিট করা এমনি হবে আমার কথা না শুনে?
আমি গোমরা মুখ, আহহ আমি পায়ে ব্যথা পাচ্ছি, কিন্তু উনি আমাকে না ধরেই কথা শোনাচ্ছেন, হয়তো অনেক কষ্ট আর রাগ হয়ে আছেন উনি। সিয়াম গোমরা মুখ, দেখি আমার দিকে তাকিয়ে আছে, এভাবে না তাকিয়ে ফ্রেশ হতে যাও। আমি ফ্রেশ হতে গেলাম। সিয়াম, আমি খেতে শুরু করলাম আর ও আসার আগেই খেতে নিলাম। ওকে বুঝতে হবে আমি যেমন ভালোবাসতেও পারি আবার কষ্টও দিতে পারি। আমি গোমরা মুখ ফ্রেশ হয়ে এসে দেখি উনি খেয়ে বেডে কপালে হাত দিয়ে শুয়ে আছেন। আমি গোমরা মুখ চুপচাপ খাবার খাচ্ছি তো খাচ্ছি না, চোখের পানও অটল পড়ছে, কষ্ট হচ্ছে উনি আমাকে এমন ইগনোর করছে, তাই না আমাকে ওনার রাগ ভাঙ্গাতেই হবে, কিন্তু কিভাবে? আমি খাবার শেষ করে বেডে গিয়ে অন্য পাশ হয়ে শুয়ে রইলাম। সিয়াম গোমরা মুখ, আজকে রাগ ভাঙ্গালেই কথা বলবো। আমি গোমরা মুখ, এমনিতে অন্য পাশ হয়ে শুয়ে থাকলে ওনার কাছে নিয়ে যায়, তাহলে আজকে কেন নিচ্ছে না? দুইজনেই অনেক ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। মিমু, ভাই আম্মু তোকে নিচে যেতে বলছে ভাই, দরজা নক করে। সিয়াম গোমরা মুখ, উফ, ওকে আসছি। দেখলাম মাহি ঘুমিয়ে আছে, ডাক না দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। মামুনি, আয় বসো। সিয়াম, বলো মা, কি বলবে? মামুনি, তোর বাবা আর আমি তোর ফুপ্পিদের বাসায় যাচ্ছি, তোর আঙ্কেল অসুস্থ, মিমু ও আমাদের সাথে যাবে, তোদের নিয়ে যেতাম কিন্তু বাসা খালি তাই। সিয়াম, আচ্ছা তাহলে আমি মাহিকে বলি তোমাদের বেগ পেক করে দিতে। মামুনি, না আমরা এখনই রওনা হব আর সব বেগ পেক করছি। সিয়াম, ওকে আমি মাহিকে ডাক দেই গিয়ে। মামুনি, ওকে যা। সিয়াম, মাহি উঠো মাহি। আমি গোমরা মুখ, ঘুম ঘুম চোখে, কি হয়েছে? সিয়াম, মা তোমায় নিচে ডাকছে। আমি গোমরা মুখ, লাফ দিয়ে উঠে ফ্রেশ হতে গেলাম, তারপর নিচে গিয়ে শুনতে ওয়ালাম তারা নাকি স্যারের ফুপ্পিদের বাসায় যাচ্ছে। আমি, মামুনি আমিও যাব। মামুনি, হ্যাঁ কিন্তু সিয়াম বাসায় একা থাকবে আর রান্নার জন্য। আমি, থাক আমি বুঝছি বলে। মামুনি, দেখো মার কাণ্ড, আর একবার গেলে তোকে নিয়ে যাব নে, মন খারাপ করিস না। আমি, আচ্ছা। তারপর স্যার ওনাদের দিতে গেলেন ফুপ্পিদের বাসায়। আমি গোমরা মুখ, আমি একা একা ভাবছি স্যারের রাগ কিভাবে ভাঙ্গব, আইডিয়া, উনি যা চান তাই হবে। রাত ৮:৫৬। সিয়াম গোমরা মুখ, কে জানি পাগলিটা কি করছে, গেটে নক করলাম কিন্তু খোলা, মনে এক অজানা ভয় কাজ করছে। মাহির কিছু হলো না? পুরো বাড়ি অন্ধকার। মাহি, মাহি কোথায় তুমি? সিয়াম, উপরের থেকে কিছু আওয়াজ হলো, মনে হচ্ছে ওপরে যাচ্ছি, এক পা দু পা করে। মাহি, বলেই দরজা খুললাম। আমি শকড, আমি কোনো স্বপ্ন দেখছি নাকি? সিয়াম, মাহি একটা লাল গাউন পরছে, সাথে মেচ করে গহনা আর সেজেছে, যা মাহিকে হুরপ্রি লাগছে। আর পড়ার টেবিলটা লাল, টেবিল কাবার লাগিয়েছে, একটা ডার্ক চকলেট কেক রাখা, সারা ঘর লাল ইমোজির গেস বেলুন রাখা, হালকা বারান্দার বাতাসে ছুটি করেছে, সবকিছু লাল রং করে দিয়ে সাজিয়েছে। আমি ভাবতে পারিনি আমার পিচ্চি বউটা এত রোমান্টিক। আমি গোমরা মুখ, দেখলাম উনি দাঁড়িয়ে দেখছে, আমি গিয়ে ওনার হাত ধরে রুমে নিয়ে এলাম। সিয়াম গোমরা মুখ, আমি মাহির আচরণে অবাকে, যে আমার পিচ্ছি বউ না, এটা অন্য এক রূপ দেখছি। আমি গোমরা মুখ, ওনার দিকে তাকিয়ে কথা বলার সাহস নেই, তাই ওনার দুই হাত ধরে বলতে লাগলাম, স্যার আমি জানি না কিভাবে শুরু করব, কিন্তু স্যার যা বলবো মন থেকে বলবো। স্যার আপনার সাথে যখন ঝগড়া করি, ঝগড়া শেষে আমার খুব ইচ্ছে হয় আপনার রাগ ভাঙানোর ইচ্ছা করে। আমি কিছু দিন ধরে এমন ফিল হয়, জানি না কি জন্য আর জানতে চাই না, শুধু এটা জানি আপনি আমার ইকোনমিক্সের প্লাস ডাভিয়াস বান্ডার, আমি আপনাকে অনেক ভালোবাসি। সিয়াম গোমরা মুখ, ওর সব কথা শুনছিলাম, আমার ফিলিংসটা বলে বুঝাতে পারবো হয়তো। মাহির মাথা উঁচু করে কপালে ভালোবাসার পরশ দিলাম। আমি ভালোবাসি অনেক তোমায়, তুমি কি আমার রাজকুমারী এনে দিতে পারবে?
আমি গোমরা মুখ লজ্জায় ওনার বুকে মুখ গুজলাম। এভাবেই শুরু হয় তাদের দুজনের নতুন অধ্যায়। সমাপ্ত।